কে মারছে তোমার আব্বুকে? কারখানার একজনে লই আইছে মেডিকেল লই আইছে, পরে মারা গেছে। পরে আমরা ফোন দিছে পরে আমরা মেডিকেল আইছি। এদিন তো আর আইতারি না, পরের দিন আইছি। 3 দিন পরে আমরা লাশ পাইছি। ওই পোলাই কর্ম করে খাওয়াইতো আমরা, বউ বাচ্চা আছে, বউ আছে, আমি মা আছি। তো আমরা তো কোনো বাড়ি বিঘা কিছু না, আমরা ডাকাইতাই সবসময়। তারপরে তোমার আব্বুকে তুমি লাস্ট কবে দেখছো? মেডিকেলে দেখছি, আমার মামলু বলে ছবি আছে। দেখছি। কি তোমার আব্বুর হত্যার বিচার চাও? আমি আজকে একদিন পর পুলিশে, তারপর পুলিশ হইয়া পুলিশকে মাইরালাবা? আমার আপু হইব একটা আগুন দলের মাইয়া, ওই একবার আগুন দলে দিব, পুলিশের বাড়ি গেলাম, পুলিশের মাইয়া, তারপর আগুন দলে দিব। কে মারছে তোমার আব্বুকে? পুলিশে। পুলিশ দিয়া কে মারছে? সরকারে। পুলিশের বস কইছে কি আক্রমণ নিরীহ করছে, তারপর সব পুলিশে সামনে গুলি করছে। আমার সন্তান অফিস থেকে আইসে 12টা বাজে, তারপরে আইসা নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে আইসা ঘরে আইসা 2টা বন্ধু আসছে, 2টা বন্ধু ডাইকে নিয়ে গেছে। 10 নম্বরে গেছে মিছিলে। তারপরে আমি বারবার ফোন দেই, আমার কাছে বলে না 10 নম্বরে গেছে, কোথায় গেছে তাও বলুন। আস্তে আস্তে পরে ডাকি, আবারও আস্তে আবার ডাকছি যে বাবা তুমি আসো, আমি স্বপ্নে দেখছি ঘুমাইয়া তোমার পুলিশে ধরে নিচ্ছে, তুমি ঘরে আসে যে না আমার পুলিশে ধরে না, আমি ভালো আছি মা, তুমি চিন্তা করো না, তুমি থাকো, আমি আসতে আসছি। এরপরে আসুন আমাদের আজান দিল, পরে আর ফোন দিছি, ফোন ধরে না ধরার পরে এরপরে আবার 6টার সময় শুনি আর মরার খবর আইছে যে বন্ধুরা কয় মারা গেছে। তারপরে মিছিল করতে পুলিশের গুলিতে মারা গেছে। তখন শুনলাম যে পুলিশের গুলিতে মারা গেছে। মিছিল করতে পুলিশের গুলি কাছে গোল দিচ্ছে আর মারা গেছে। আর গিয়ে আজমত হাসপাতালে গিয়ে পাইছি, হাসপাতালে নিতে মারা গেছে। হাসপাতাল চলে, তারপরে রাত আনছে বাসায়, এনে গোসল করে, এরপরে শরীয়তপুর দেশের বাড়ি নিয়ে গেছে। আপনার সাথে শেষ কথা কি হয়েছে? শেষ কথা ছিল যে মা আমি আসতে আসতে তুমি চিন্তা করো না, আমি আসি, আমি ভালো আছি, তুমি ইয়া করো না, আমি আসতে আসি। না মিছিলে গেছে বইলে জানি, কিন্তু মিছিলে গেছে তো ওটা বলে না, কিন্তু মিছিল করছে এই ছবি আছে। 2 নম্বর সিপিআই ম্যানেজমেন্ট কলেজ। এখন কি চান আপনি? এখন চাই যে আমার ছেলে রাষ্ট্রীয় মর্যাদা পাক, আর হত্যার বিচার চাই। আর আমার কেউ নাই ওই ছেলে ছাড়া, আমার ওই একমাত্রই ছেলে, আমি আর কোনো সন্তান নাই। এখন চাই যে আমার ভরণ পোষণ যে সরকার আছে, এই সরকার আমার ভরণ পোষণ, আমার তো কেউ নাই। আমি কি করে খাবো, কই যাবো? আমার ছেলে রিক্সা চালাইতে এসে 3 দিনের না খাওয়া, ঘরে চাইতে পারে নাই। 3 দিন না খাওয়া ছেলে রিক্সা চালাইতে আসে, ঘরে বউ আসলে আমি মেডিকেলে ছিলাম, মেডিকেল আইসি, খাদ্য আসলে না ঘরে, আমার পুরা রিক্সা চালাইতে এসে আইয়া এই যাত্রাবাড়ি দ্বারা আইয়া গুলি খেয়েছে। কেমনে গুলি খাইছে? গুলি খাইছে গলাগুলির মধ্যে আসলে রিক্সা চালাইছে, রিক্সা দিয়ে পেছনটাকে খাড়াইছে আর গুলি খেয়েছে, বাইরে গুলি খেয়েছে। আপনার সাথে শেষ কথা কি হয়েছিল? শেষ দেখা হয়েছিল কখন? শেষ দেখা সকালে কাজে নামছে আর খায় নাই।